আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আমরা আজকে যে কাজটি করব, একটি টুলসের ব্যবহার। সে টুলসটির নাম হচ্ছে লিনিয়ার স্কেচ প্যাটার্ন। সলিড ওয়ার্কস সফটওয়্যারের মাধ্যমে কাজটি করব। এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখলে আপনারাও সুন্দরভাবে কাজটি করতে পারবেন ইনশাআল্লাহ। শুরু করে দেই আজকের কাজটি। অ্যাট ফার্স্ট নিউ শিট নিব। এই নিউ শিটটি আসলো। এখন আমরা ফন্ট প্যানেল নিব। প্যানেলটি স্কেচ মোডে রাখব। অরিজিনের সেন্টার পয়েন্ট থেকে একটি রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করব। রেক্ট্যাঙ্গেলের ডাইমেনশনগুলো দিয়ে নিব। লেন্থ 400 মিলিমিটারস, হাইট 200 মিলিমিটারস। রেক্ট্যাঙ্গেলের বাম পাশে এবং নিচের দিকে একটি সার্কেল ড্রয়িং করব। এখন আমরা সার্কেলটির ডাইমেনশন দিয়ে নিব। সার্কেলের ডায়ামিটার 40 মিলিমিটারস। এখন অরিজিন থেকে সার্কেল কতটুকু ডিস্টেন্সে আছে সেই মাপগুলো দিব। হাইট 50 মিলিমিটারস। অরিজিন থেকে ডান দিকে যে দূরত্ব আছে তাও 50 মিলিমিটারস। এখন আমরা সার্কেলটিকে সিলেক্ট করে নিলাম। তারপরে লিনিয়ার স্কেচ প্যাটার্ন এর উপরে ক্লিক করলাম। তারপরে বাম পাশে আমাদের একটা টুলবার আসলো। এই টুলবারের উপরে আমরা এখন কাজগুলো করব। এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর কত ডিস্টেন্স আছে এগুলো দিব। আমাদের সার্কেল সংখ্যা 4, এক্স অক্ষ বরাবর 2টি, ওয়াই অক্ষ বরাবর 2টি। এক্স অক্ষ বরাবর ডিস্টেন্স 300 এবং ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্স 100 মিলিমিটারস। আমাদের কাজটি কমপ্লিট হলে এটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের হবে। দেখা যাচ্ছে উপরের 2টি সার্কেল ব্ল্যাক হয়নি। ব্ল্যাক সার্কেলের সেন্টার পয়েন্ট, যেটা ব্ল্যাক হয়নি সেরকম একটি সার্কেলের সেন্টার পয়েন্ট সিলেক্ট করে ভার্টিক্যাল করে নিলাম। আমাদের ব্ল্যাক করার কাজটি কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন আমরা ফিচার্স অপশনে ক্লিক করব। তারপরে ওখান থেকে এক্সট্রুড ক্লিক করব। এখন আমরা এটার যতটুকু পুরুত্ব দিব আমরা এখানে লিখব। যেমন আমরা দিতে চাই 20 মিলিমিটারস, আমরা 20 মিলিমিটারস লিখে দিব। 20 মিলিমিটারস শেপের একটি পার্টস বানালাম। আমাদের কাজটি কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ। আজকের কাজটি ছিল সলিড ওয়ার্কসের একটি টুলস লিনিয়ার স্কেচ প্যাটার্ন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও ভিডিও পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।